বিপিএল এর ঘন্টা তাহলে বেজে গেল আনুষ্ঠানিকভাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড 5টা দলের মালিকানা নির্ধারণ করে ফেলেছে: ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও রংপুর। আগামী 5 বছরের জন্য এই মালিকানাগুলো দেয়া হয়েছে। সেই জন্য ফ্র্যাঞ্চাইজি ফি, ব্যাংক গ্যারান্টি এইসবের আয়োজন তারা করেছে। আজকে এই দলগুলোর নাম, মালিকানার নাম জানানোর পাশাপাশি বিসিবি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানিয়েছে বিপিএল এর সম্ভাব্য ড্রাফট ডেট, নিলামের তারিখ 17 নভেম্বর, সম্ভাব্য টুর্নামেন্ট শুরুর তারিখ 19 ডিসেম্বর, সম্ভাব্য বিপিএল এর ফাইনাল আগামী বছরের 16 জানুয়ারি। বিপিএল এর এই যে আয়োজনটা করতে পেরেছে নতুন বোর্ড, সেই জন্য তারা যার পর নাই খুশি এবং নিজেরাই নিজেদেরকে বাহবা দিচ্ছে, নিজেরাই নিজেদের পিঠ চাপড়ে দিচ্ছে, নিজেরাই নিজেদেরকে হাততালি দিচ্ছে। প্রেস কনফারেন্সে বিসিবির যে 3জন নির্বাচিত পরিচালক ছিলেন তারা বারবারই ওই নিজেদেরকে ধন্যবাদ দেওয়ার কথাটা বলছেন এবং এইবারের বিপিএলটা যে অন্যান্য বিপিএল এর চেয়ে অনেক ভালো, অনেক জাঁকজমকপূর্ণ, অনেক আকর্ষণীয় হবে এবং সেই আয়োজন যে তারা করতে পেরেছেন সেই গর্ব তাদের চোখে মুখে ঠিকরে বেরোচ্ছিল, তাদের কথাতেও আসলে ঠিকরে বেরোচ্ছিল। সত্যি সত্যি কি এবারে বিপিএলটা আরো আকর্ষণীয় হবে, আরো জাঁকজমকপূর্ণ হবে? ওই যে আমরা একটা ব্র্যান্ডিং তৈরি করেছিলাম যে আইপিএল এর পরই বিপিএল, সেটা আসলে একটা হাস্যকর ব্যাপার। অন্তত পক্ষে আমরা একেবারে তলানি থেকে ঘুরে দাঁড়িয়ে পজিটিভ দিকে কি আসলে যাত্রাটা শুরু করতে পারবো কিনা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই আয়োজন কি বার্তাটা দিচ্ছে তা নিয়েই এই আলোচনাটা করছি। প্রথম কথা, আপনারা আমাকে নৈরাশ্যবাদী বলতে পারেন, নেগেটিভ, নেতিবাচক বলতে পারেন, কিন্তু ভাই আমি সত্যিকার অর্থে দেখছি না যে এইবারে বিপিএলটা কিভাবে অন্যান্য বিপিএল চেয়ে আরো ভালো হবে, আরো জাঁকজমকপূর্ণ হবে। ইনফ্যাক্ট গতবারের সঙ্গেও যদি আসলে তুলনা করি, কেন আমি 1, 2, 3, 4 করে একে একে আমি অনেকগুলো রিজন বলতে পারি এবং সেটি আসলে আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমত বলি যে ক্রিকেট বোর্ড যে ডিসিশনটা নিয়েছে যে তারা 5টা ফ্র্যাঞ্চাইজি নিয়ে এবারে টুর্নামেন্টটা আয়োজন করছে এবং তারা এই 5টা ফ্র্যাঞ্চাইজি চায়নি, তারা আরো বেশি চেয়েছিল, কিন্তু এর চেয়ে বেশি ফ্র্যাঞ্চাইজি যারা তাদের ওই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে ওই রকম ফ্র্যাঞ্চাইজি তারা পায়নি, যেই কারণে 5টা ফ্র্যাঞ্চাইজি নিয়েই তারা আসলে এই আয়োজনটা করছেন এবং এই প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে হচ্ছে গিয়ে 2 কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি ফি এরই মধ্যে বিসিবি নিয়ে নিয়েছে এবং আগামী 5টা ওয়ার্কিং ডের মধ্যে তারা আরো 10 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি ওই ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে চেয়েছে। যদি কেউ সেই ব্যাংক গ্যারান্টি দিতে ব্যর্থ হয় সেই ক্ষেত্রে তারা দল পাবে না, কিন্তু ওই যে 2 কোটি টাকা জমা দিয়েছে বিসিবিতে সেই 2 কোটি টাকাও তারা আর পাবে না, ফলে বিসিবির ওই 2 কোটি টাকা লাভ হয়ে যাবে, কোট আনকোট। বিসিবি এতে বেজায় খুশি যে না, এইভাবে যে আয়োজনটা করতে পেরেছে তারা সব দিক, এই প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা বিবেচনা করেছে, লং টার্মে তারা আসলে ইনভেস্টমেন্ট করতে পারে কিনা সেইটা তারা বিবেচনা করছে এবং ক্রিকেট খেলার ইন্ট্রিগিটিটা তারা আসলে বিবেচনায় রেখেছে, ক্রিকেটের সঙ্গে এই ফ্র্যাঞ্চাইজিগুলোর সম্পৃক্ততা এবং তারা আসলে সত্যি সত্যি ক্রিকেটের সঙ্গে, ক্রিকেটকে ভালোবেসে থাকার জন্য এসেছে কিনা, এরকম নানান রকম তারা হচ্ছে গিয়ে চেক টেক করে তারপরে এই 5টা ফ্র্যাঞ্চাইজি তারা নির্বাচন করেছে যারা আগামী 5 বছরের জন্য দায়িত্বটা পাবে। কিন্তু একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ওইটা প্রেস কনফারেন্সে বলা হয়েছে যে এটা প্রতিনিয়ত একটা স্ক্রুটিনির ভেতর দিয়ে যাবে, যে যদি কখনো কোনো ব্যত্যয় ঘটে তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদেরকে আসলে ওই ফ্র্যাঞ্চাইজি মালিকানা থেকে বাদ দিয়ে দিতে পারবে এবং কেউ যদি তাদের ইন্টারেস্টটা হারিয়ে ফেলে সেক্ষেত্রে তারাও আসলে এই জায়গাটা থেকে নিজেরা ওয়াক আউট করতে পারবে, তারা আসলে সরে যেতে পারবে। এখন আমি যেটা বলছিলাম যে অন্যান্য বছরের গুলোর তুলনায় এইবারেরটা কি আসলে আলাদা কোন জায়গাগুলো থেকে হবে, আমি যে বলছি যে আমি অত আশাবাদী হতে পারছি না, কেন পারছি না, রিজনগুলো ধরে ধরে বলি। ধরেন নাম্বার 1, বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি সংখ্যা 7টা থেকে কমে 5টা হয়ে গিয়েছে। যখন আপনি 2টা ফ্র্যাঞ্চাইজি কমিয়ে দিচ্ছেন, সাথে সাথে আপনি ধরেন 15 দুগুণে 30 জন বাংলাদেশের ক্রিকেটার বিপিএল খেলতে পারছে না। শুধুমাত্র ক্রিকেটের কথা আমি বলছি কেন, এই ক্রিকেট দলগুলোতে কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ, ফিজিও, ট্রেনার, টিমের সাপোর্ট স্টাফ, এরকম আরো অনেকেই সংশ্লিষ্ট যারা রয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে, তারা এই বিপিএল এ অংশ নিতে পারছেন না, ফলে সংখ্যাটা কিন্তু কম নয়। যেইখানে এই সংখ্যাটা আমাদের ক্রমশ বাড়ার কথা সেইখানে এই সংখ্যাটা আমরা কমিয়ে এনেছি। ভবিষ্যতে আমরা এই সংখ্যা বাড়াবো, আরো বেশি করে করবো, সেগুলো তো পরের বিবেচনা, কিন্তু আপাতত যেই এইটা যে করা হয়েছে সেইটা বাংলাদেশ ক্রিকেটের জন্য কোনোভাবেই সেটা ভালো বার্তা বলে আমার কাছে মনে হয় না। নাম্বার 2,
বিপিএল এ ভেন্যুর সংখ্যা 3টা থেকে বাড়ানো নিয়ে অনেক কথাবার্তা আমরা শুনেছি ভাই। 5 দলের বিপিএল যদি হয় সেখানে ভেন্যু সংখ্যা বাড়বে কি? ভেন্যু সংখ্যা ইভেন যদি কমেও যায় তাহলে তো আমি অবাক হব না। আপনি আমাকে নিশ্চয়ই এখন এটা বলবেন না যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই 5টা দলকে 5টা ভেন্যু দিয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে আসলে খেলার আয়োজন করবে। সেইটা হওয়ার কোনো রকম কোনো কারণ নেই। ফলে এই বিপিএলকে কেন্দ্র করে যে একটা উচ্ছ্বাস উন্মাদনা ওই স্থানীয় যেই জায়গাটাতে খেলা হচ্ছে সেই জায়গার সেই শহরটার বা সেই অঞ্চলের ওইটা আসলে আমাদের দেখার আশায় এইবারও সেই আশায় ঘুরে বালি ওইটা আমরা এখনই এই মুহূর্তে দাঁড়িয়েই আসলে সেটা বলতে পারি। ধর নাম্বার 3, ক্রিকেটারদের পারিশ্রমিক এইবার ম্যাসিভলি কমে যাবে, ম্যাসিভলি কমে যাবে। কেন? হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা এখানটাতে তারা প্রেস কনফারেন্সে বলছিলেন যে আমরা 2 কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি ফি নিয়েছি, 10 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি নিব এবং এই টাকার মধ্যে হচ্ছে গিয়ে আমরা দেখেছি যে সব কিছু হয়ে যাবে। যদি অন্যান্যবার যেগুলো দেখেছি আমরা ক্রিকেটারদের টাকা বাকি, সাপোর্ট স্টাফদের টাকা বাকি, বা হচ্ছে গিয়ে টিম স্টাফদের টাকা বাকি, হোটেলের টাকা বাকি, সেইরকম যদি কোনো কিছু হয় তাহলে বিসিবি এই জায়গা থেকে সেই টাকাটা দিতে পারবে। বিপিএল এর একটা টিম চালাতে 10 কোটি টাকা 12 কোটি টাকা, সেইটা অ্যাভারেজ টিম চালাতে গেলে সেটা হয়তো বা হলেও হতে পারে। কিন্তু ভাই যারা বিপিএল এ আমরা যেই বিপিএল স্ট্যান্ডার্ড দেখেছি অতীতে, আমি গত বছরের কথা বলছি না, আমি আগের কথা সেটা বলছি, সেই ধরেন 2016, 17, 18 এক একটা টিম করতে ভাই 20 কোটি 25 কোটি টাকা লাগে। এটা কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখন যারা এখানটা দায়িত্ব রয়েছে তাদের কি সেই ধারণাটা রয়েছে? এবং যদি সেইটাই হয় 10 কোটি টাকার মধ্যে দলগুলোর সকল পরিচালনা ব্যয় এটা আসলে মিটিয়ে ফেলা হবে, তাহলে ক্রিকেটারদের পারিশ্রমিক কমবে, ম্যাসিভলি কমে যাবে। এইটা কমতেই হবে। নাম্বার 4, বিদেশি ক্রিকেটার। মানসম্মত বিদেশি ক্রিকেটার পাবেন না আপনি। এত টাকা দিয়ে এই টাকার একটা ক্যাপ করে দেওয়া হবে, দলগুলো কত টাকার মধ্যে টিম করতে পারবে। ওই মানসম্পন্ন বিদেশি ক্রিকেটার এমনি বিপিএল চলাকালীন সময়ে আরও 3টা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চলবে এবং সেইখান থেকে যখন আপনার এরকম টাকার অঙ্কের ক্যাপ করা থাকবে, ওই বিদেশি ক্রিকেটার, ওই মানের বিদেশি ক্রিকেটার এইখানে পাওয়া যাবে না, সেটা গ্যারান্টেড। নাম্বার 5, টিমগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা কোথায় থাকবে আমাকে আপনি বলেন। 5টা দলের বিপিএল, 4টা দল প্লে অফ খেলবে, রাইট? এখনো ফরম্যাট টরম্যাট কোনো কিছুই ঘোষণা করেনি, কিন্তু আমরা ধরে নিতে পারি যে অন্যান্য বারের মতো বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যেটা আসলে এখন মোটামুটি নিয়ম হয়ে গিয়েছে, প্লে অফে 4টা দল খেলবে, তারপরে ওইখান থেকে কোয়ালিফায়ার, ফার্স্ট কোয়ালিফায়ার, সেকেন্ড কোয়ালিফায়ার, এলিমিনেটর, তারপরে ফাইনাল। তাহলে হচ্ছে গিয়ে এই দলগুলো লিগ পর্যায়ে খেলবে, 5টা দল খেলবে শুধুমাত্র হচ্ছে গিয়ে তাদের প্রথম টার্গেট থাকবে টপ 4-এ থাকার জন্য। প্রতিদ্বন্দ্বিতার জায়গাটা সেই ক্ষেত্রে কোথায় থাকবে? থাকার কি কোনো কারণ রয়েছে? আমাকে একটু বলেন তো দেখি। ধর নাম্বার 6, বলা হলো যে এই টিমগুলা তারা তাদের নাম দিতে পারবে না। এই যে ঢাকার যে টিমটা হবে সেই টিমের নামটা মালিকরা দিতে পারবে না, চট্টগ্রামের টিমের হচ্ছে গিয়ে মালিক দিতে পারবে না, তারা তাদের বিসিবি হচ্ছে গিয়ে এই নামগুলো দিয়ে দেবে এবং এই নামেই ব্র্যান্ডিং হবে। শুনতে খুব ভালো, শুনতে খুবই ভালো শোনা যায়। কিন্তু আমাকে বলেন যে কোনো একটা ফ্র্যাঞ্চাইজি এই মুহূর্তে ঢাকায় তারা নিল, তারা একটা ব্র্যান্ডিং করলো, তারা হচ্ছে গিয়ে 1 বছর থাকলো, 2 বছর থাকলো, তারপরে নতুন যারা মালিকানায় আসবেন তারা সেই নামেরই ওই ব্র্যান্ডিংয়ের ফ্র্যাঞ্চাইজি নিয়ে যে চলে যাবেন, যদি কেউ চলে যান তাহলে তো নিশ্চয়ই অনেক রকম ঘাপলা টাপলা, লুপ হোলস, অনেক কিছু মিলেই তো চলে যাবেন। ওই বদনামটা কেন নেক্সট ফ্র্যাঞ্চাইজি ওনার্সরা সেই নাম ধরে তারা টানবেন? এটা কি ওয়ার্কআউট করবে বাংলাদেশের বাস্তবতায়? করবে না, করবেই না। এটা আপনি একেবারে গ্যারান্টি দিয়ে রাখেন। একই নামে বিপিএল যে আগামী 5 বছর 10 বছর বিসিবি থেকে যেটা বলা হচ্ছে যে না, মালিকানা যতই চেঞ্জ হোক এই একই নামে বিপিএল এর দলগুলো থাকবে, এইটা হবে না। এটা আপনারা একেবারে নিশ্চিন্ত থাকতে পারেন। ধর নাম্বার 7, আপনি যদি এখানে বলেন যে দলগুলোর যে ব্র্যান্ড ভ্যালু যে তৈরি করার ব্যাপারটা, গত 2টা আসরে চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশালের এবার কোনো ফ্র্যাঞ্চাইজিই নেই, সেই ফরচুন বরিশালের একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়েছে, তাদেরকে আপনারা বিপিএল এ নিয়ে আসতে পারেন নাই। আপনারা সেই ফরচুন বরিশাল এখন নাম দিয়ে দিতে পারেন, অন্য মালিকানায় এখন আপনারা কিভাবে দিবেন? বরিশালের কোনো ফ্র্যাঞ্চাইজি নামটা এবার তার দেওয়ার কোনো উপায় নেই, কারণ বরিশালের কোনো ফ্র্যাঞ্চাইজি এইবার আসলে নাই। সো আপনার যেইটা গত 2 বারের চ্যাম্পিয়ন যে দল, তাদেরকে তো আপনারা ওই মালিকানায় আনতেই পারেন নাই, ওই অঞ্চলের দলই আপনারা রাখতে পারেন নাই। বিপিএল এর ব্র্যান্ড ভ্যালু নতুন করে আবার ভালো করে একেবারে শূন্য থেকে খুব ভালোভাবে আসলে তৈরি হবে, এইটা যদি বলেন তাহলে কি সেইটা আসলে একটু হাস্যকর? সেটা আসলে একটু বাড়াবাড়ি মনে হয় না? এই যে আমাদের প্রেস কনফারেন্সে এসে ক্রিকেট বোর্ডের আমি বলছিলাম যে 3 জন পরিচালক, ভাইস প্রেসিডেন্ট ওখানে সাকাত হোসেন তিনি ছিলেন, ইফতেখার রহমান মিটু ভাই ছিলেন,
ফাহিম ভাই ছিলেন, নাজমুদ্দিন ফাহিম ভাই ছিলেন, এবং তার মধ্যে মিঠু ভাই এবং ওই শাকত ভাইকে আমি দেখছিলাম যে নিজেরাই নিজেদেরকে ধন্যবাদ দিচ্ছেন। এইবারের বিপিএলটা যে আলাদা সেইটা সাংবাদিকদের জিজ্ঞেস করছেন যে আপনাদের কি মনে হচ্ছে না যে এটা অন্যরকম হচ্ছে, দারুণ হচ্ছে, দুর্দান্ত কিছু? আমার ভাই মনে হচ্ছে না, আমার এরকম কোনো কিছু মনে হচ্ছে না। প্রতিবারই এরকম বড় বড় গাল গল্প আমরা শুনি, অনেক কিছু হবে সেগুলো আমরা শুনি, কিন্তু ফাইনালি গিয়ে আমি মানে একেবারে কি বলা চলে নিরাশার জায়গাটা থেকে আমি মানে বলছি না, আমাকে ওই রকম ভাবে হয়তো আপনি ইন্টারপ্রেট করতে পারেন, কিন্তু সত্যিকার অর্থে বাস্তবতা যেটা বলে এই বিপিএলটাও ওই জোড়াতালির বিপিএলই হবে, এবং এই বিপিএলটাও কোনো স্থায়ী কাঠামোর উপরে দাঁড়াবে না, কোনো স্থায়ী ভিত্তির উপরে আসলে দাঁড়াবে না, এবং এই একটা যেইভাবে আমরা যে একটা